আরেকবার জানাই মেরি ক্রিসমাস সবাইকে, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। অ্যাকচুয়ালি ভিডিও করবো না ভেবেছিলাম, কারণ জাস্ট জমে যাচ্ছি। তারপর ভাবলাম টিনা আজকে দুটো ভিডিও দিয়েছে, একটু দেখি কি করছে মেয়েটা, যদি কিছু বলার থাকে। বলার অনেক কথা আছে টিনার ভিডিও নিয়ে, কিন্তু তার আগেই একখানা লিঙ্ক পাঠালো একজন, বুঝতে পারছো? ওরে বাবারে, সেই জাস্ট নোংরা শোকে নিয়ে এই ভিডিওটা করছি। প্রথম কথা, প্রথমেই যেটা মনে হচ্ছে যে ভিকিরির মুখে সোনার লকেট পড়লে সে ঠিক এইরকম পাগলা কুকুরের মতো চেঁচাতে থাকে। সহকর্মীকে ভেন্ডি কেন বলে? ভেন্ডি কথাটার মানে আমি জানি না, আমি ভেন্ডি জানি, যেটাকে তোমার ঢ্যাঁড়স বলে বা লেডি ফিঙ্গার, আজকাল ওকড়া বলে, ওকড়া ওই তোমার ঢ্যাঁড়স এটাই বলে। কিন্তু এই গালিগালাজগুলোর মানে আমি সিরিয়াসলি জানি না। এই কন্ট্রোভার্সি জনরাতে এসে অনেক গালি শিখেছি, বেশ কিছু শিখেছি 63-র কাছ থেকে। 63 প্রচণ্ড গালি দিয়ে ভিডিও করতো, এখন শুও শুরু করেছে। অ্যাকচুয়ালি সোমনাথ ভীষণ চাঁচাচোলা ভাষায় এই মেয়ে ছেলেকে অ্যাটাক করে। কারণ কি, ওই যে সোমনাথের যে বউ, সে তো ধোয়া তুলসী পাতা নয়, সে চ্যানেলটা তুলেছে নিজের নোংরামো দেখিয়ে। কিছুদিন আগে মদ খেয়ে ওরা লাইভ করেছিল। ওরা নিজেরা কি বলতো, আজকে ওদের ব্যাপারটা ক্লিক করে গেছে, তাই ওই নোংরামো করতে চেয়েছিল ইস্যু। কার সঙ্গে? ওয়াইটির দাদাভাইয়ের সঙ্গে। এরকম নাকি ওয়াইট, এখানে শুনেছি শুয়ের একটা, মানে ওয়াইটিতে শুনেছি, শুয়ের একটা কল রেকর্ডে ওর নিজের কণ্ঠস্বর শুনেছি যে হ্যাঁ আমি এরকম একটা পরকীয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু তোমার সঙ্গে না। তো মানে ওয়াইটির দাদাভাই ছেড়েছিলেন যে এইরকম একটা ব্যাপার তুমি করতে চেয়েছিলে, তখন ও বলছে না না আমি তোমার সঙ্গে করতে চাইনি। তার মানে পরকীয়ার প্ল্যান করে চ্যানেল তোলার প্ল্যান হচ্ছিল, যার জন্য কালকের ভিডিও বলছিল কেউ মেকি করে পরকীয়া প্ল্যান, কেউ মেকি করে। যে জিনিসটা টিনা সত্যিকারে করে ফেলে, পরকীয়া নয়, হোয়াটসঅ্যাপ চ্যাটটা সত্যিকারে করে ফেলে, আর এক বউ বেচুকে খুব সুবিধে করে দিয়েছে। ওটা একটা পাক্কা বউ বেচু, বুঝতে পারছো? আর এই তো বড় বেচু। তা একটা জিনিস দেখো, আজকে জবে থেকে ওই কাপলটা গেছে তোমার মানালিতে গেছে, প্রথম দিন থেকে ঠিক ইচ্ছে করে টাওয়েল কাণ্ডটার ততটুকু পোর্শন তুলে ওয়াইটিতে পোস্ট করেছে, যতটুকু নিয়ে কন্ট্রোভার্সি হবে। কি থার্ড ক্লাসের লোক ফার্স্ট ক্লাসে চড়লে তারা টাওয়েল চুরি করে না? না, এটা বলেনি, ওটা আমি নিজে থেকে বলছি। সিরিয়াসলি আজকে ওদের থার্ড ক্লাসই মনে হচ্ছে, আজকে সিরিয়াসলি থার্ড ক্লাস মনে হচ্ছে। এত বড় স্পর্ধা এই মেয়ে ছেলের। এইবার দেখো এর নামে কেস করলে কি অন্যায় সেটা হয়। তোমরা যারা চাটা তারা আমার ভিডিওটা প্লিজ দেখো। আজকে ও মারিয়ার বরকে বলছে থার্ড ক্লাস ফ্যামিলি, থার্ড ক্লাস মানুষ, তুই সোনার লকেট পেয়েছিস বলে অন্য লোকের পরিবারকে থার্ড ক্লাস বলার যোগ্যতা তোর কোত্থেকে আসে? তোর মায়ের এইরম করে ডিম খাওয়া তুই দেখিয়েছিলিস, খুব একটা উচ্চ বংশের কি পরিচয়? ওটা কোন ধরনের, কোন ক্লাস? থার্ড ক্লাস বললে বেশি হবে, মানে কোনোদিন ডিম খায়নি এটা বোঝা যাচ্ছে। ডিমটা কিভাবে খায় খেতে জানে না। তাছাড়া এ যখন নোংরামো করে ওই ফ্ল্যাটটা কিনেছে, এটা 63 বলেছে, আমি বলছি না, ও যে ফ্ল্যাটটায় কিনেছে সেখানে যখন নোংরামো করতে গেল, পরিবার ছেড়ে, স্বামী ছেড়ে, তোমার শ্বশুর শাশুড়ি ছেলে, ওর বাড়ি পরিবার কিন্তু ওর সাথ দিয়েছিল। কোন ক্লাসের ফ্যামিলিরা এটা করে? এইটা কিন্তু মারিয়ার বর জিজ্ঞেস করতে পারে, আমি জিজ্ঞেস করছি না। আচ্ছা, আজকে আর একটা জায়গায় বলছে বং জয়শ্রীকে অকথ্য ভাষায় অ্যাটাক করছে, এবং এই যে সোমনাথ একে পছন্দ করে না, লাইভ করে বলে দিয়েছিল। সেখানেও সোমনাথকে উস্কাতে এসেছিল, তোকে কে পাত্তা দেয়? মানে এইটা এর নিজের মেন্টালিটি। ওর পরিবারেও একটি মালতী মেশো আছে, ও রোজগার করে, সুতরাং ওর বরকেও পাত্তা দেয় না। ওর বরের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় থাকাকালীন দৌড়ে এসে ওয়াইটির দাদাভাইয়ের সঙ্গে, যার জন্য এবার চোখের জল ফেলেছে ওয়াইটিতে বসে বসে, সেই ওয়াইটির দাদাভাইয়ের সঙ্গে কথা বলতে এসেছিল। তার মানে ও ওর বাড়িতে পোষা মালতী মেশো, যাকে করে খাবার দিয়ে রাখে, সেই মালতী মেশোটিকে ও কতটুকু সম্মান এবং কতটুকু ভালোবাসা দেয় তোমরা বুঝতে পারছো? পোষা কুকুরের মতো রাখে বাড়ির লোকগুলোকে, আমার এটাই মনে হয়। কারণ ওই বয়স্ক মহিলা যে কেক খাওয়ানো হচ্ছিল, যেখানে পাশে দাঁড়িয়েছিল, এক টুকরো তাকে দিতে হতো, তিনি হয়তো নিজেই খেতেন না বয়সের জন্য, বুঝতে পারছো? কিছু ওনার কি প্রবলেম আছে আমি জানি না, বা ওইটুকু ছেলের অ্যানিভার্সারি দিন হয়তো খেতেই পারতেন না। এই শু যার কোনো প্রিন্সিপালই নেই, যে নাম্বার 1 দোগলা, যে বিশ্ব দোগলা, যে নাম্বার 1 বিশ্বাসঘাতক, তার প্রিন্সিপাল তখন হয়ে গেল যে যারা আমার থেকে বয়সে বড় তাদের আমি কেক দেবো না। সবাই বয়সে বড় আর শাশুড়ি মা এক হয় না। এইখানেই বোঝা যায় শিক্ষা দীক্ষা একেবারে তলানিতে। শিক্ষা দীক্ষা এ পরিবারই একে দেয়নি, বুঝতে পারছো? এ শ্বশুর বাড়িটাকে পুরো ধ্বংস করে দিয়েছে। 12 বছর যতদিন ওদের হাড়ে জোর ছিল, ওরা কিন্তু এই মহিলাকে ওপরে উঠতে দেয়নি। তোমরাই বলো না, একমাত্র সন্তানের বউ, মানে একমাত্র পুরুষ সন্তানের বউ, একমাত্র পুত্রবধূ, যে তাকে একটি কাপল ওপরে উঠতে দেবে না কেন? কোনোদিন এ নিজের শ্বশুর শাশুড়িকে একটা পদ খাইয়ে রেঁধে খাওয়ায়নি। শুধু তাই নয়, এর বাড়িতে যখন ওর ছোট বোনটা এসেছিল, ও খুব একটা খুশি হচ্ছিল না, কারণ ছোট বোনটা ওই দুটোর মধ্যে একটু ভালো, বুঝতে পারছো? ছোট বোনটাকে একদম সহ্য করতে পারছিল না, বুঝতে পারছো? এটা দেখে মনে হচ্ছিল। কিন্তু আজকে একটা জিনিস দেখো, আজকে কন্ট্রোভার্সি করা একরকম, কারোর পরিবারকে অ্যাটাক করা ঠিক না। আজকে বং জয়শ্রীকে অতিরিক্ত নোংরা ভাষায়ও অ্যাটাক করলো, বাবা নিয়ে অ্যাটাক করলো, বোন তুলে অ্যাটাক করলো, অথচ একই মুখে বলছে যে মন্দিরার ব্যাপারটা পুরনো হয়ে গেছে। একই কথা বারবার বললে সেই জিনিসটা আইনের আওতায় আসে।
তো বং জয়শ্রীকে তুই যে পুরনো কথা তুলে অ্যাটাক করলি সেটা আইনের আওতায় আসে না। নাম্বার টু হচ্ছে টিনাকে দিনের পর দিন সেই চরিত্রর চারপাশে ঘুরে ঘুরে তুই অ্যাটাক করিস, অথচ মন্দিরার ক্ষেত্রে ব্যাপারটা পুরনো হয়ে গেছে। যে নিজে ইচ্ছে করে ওই মানালির মতো অত সুন্দর জায়গাতে গিয়েও ঢেকি, মানে বলে না ঢেকি স্বর্গে গেলেও ধান বানে, ওইখানে গিয়েও সে নোংরামো করেছে। প্রথম দিন থেকে ও একটা কন্ট্রোভার্সিয়াল টপিক তুলে নিয়েছিল, যেটা সোমনাথ ভালো সাজার জন্য বারবার বলছে এইটা তোমার দেখানো উচিত ছিল না, অথচ গলায় বকলস বাঁধা কুকুরের মতো দৌড়ে দৌড়ে এসে বউয়ের কথা কন্ট্রোভার্সি করতে বাধ্য হচ্ছে। কেন সে জিজ্ঞেস করতে পারছে না যে না আমি কন্ট্রোভার্সি যখন নিতে পারি না আমি কন্ট্রোভার্সি দেবও না? তোমাকে কিছু বললে তুমি নিতে পারবে না, নিজেই বলছো আমি কন্ট্রোভার্সি সহ্য করতে পারি না, আমার বিপি হাই হয়ে যায়, আমার শরীর খারাপ হয়ে যায়, তাহলে তুমি কন্ট্রোভার্সি দেবে কি করে? কন্ট্রোভার্সি দিতে কেন আসো? কারণ তোমার যোগ্যতা নেই। ঠিক এদের তিনজনেরই অবস্থা তাই। অনুপমের ক্ষেত্রটা আমি জানি না, কারণ অনুপমের হাতে কাজ আছে। হাতের কাজ কেন আছে? কারণ ও একটা ইলেকট্রিশিয়ানরা হাতের কাজ জানে, প্লাস এই মারিয়ার সঙ্গে বিয়ে হওয়ার আগে ও তো কিছু করে খেত, ও তো না খেয়ে মরতো না, বুঝতে পারছো? বিয়ের 1 মাস আগে ব্রেকআপ হয়ে গেল, আবার বিয়ে হয়ে গেল, এটাতে বোধহয় এর বড় কষ্ট হয়ে গেছে। এটা তো ভালো জিনিস, এটা সমালোচনার কোনো ব্যাপারই না। দ্বিতীয় কথা, একটি সদ্য বিবাহিত নববিবাহিত দম্পতির মধ্যে একটি পুরুষ যদি তার বউয়ের এত কাজ করে দেয়, তাকে মালতী মেশো বলে নামকরণ করার কোনো মানেই হয় না, বুঝতে পারছো? এবার এর বর যদি একে আজকে দুটো কথা বলে, কেন বলে বুঝতে পারছো? দাঁড়াও, আমি সারাদিনে জল খাইনি, মানে এত ঠান্ডা আমি জল খেতে পারছি না, আমি একটু জল খাই। একটা জিনিস দেখো, এই টাওয়েল নিয়ে কন্ট্রোভার্সি করার জন্য মন্দিরাই কিন্তু আমাদের এগিয়ে দিয়েছে, বারবার টাওয়েল। আজকে ওয়াইটির দাদা ভাইয়ের কমেন্ট বক্স থেকে বং জয়শ্রীর কমেন্টটা তুলে ওর ওই চাটাগুলোই দিয়েছে। ওই যে 3 বোনির ঐক্য হয়েছে না, তারাই কেউ দিয়েছে। আর এই দর্শকগুলো কি রে বাপু, মানে কি অদ্ভুত, এদের জীবনে কতখানি ফ্রাস্ট্রেশন দেখো। মানে এর থেকে ওকে লাগাচ্ছে, তার থেকে তাকে লাগাচ্ছে। এই কথাটা শুভ বলছে যে মারিয়া নাকি এর কথা ওকে, তার কথা তাকে লাগিয়েছে। তা শু কি করছে? আজকে সব থেকে নোংরা হচ্ছে শু, কারণ টিনার বয়ফ্রেন্ডের সঙ্গে এর প্রচন্ড সখ্যতা। টিনার বয়ফ্রেন্ড তার সহবাসের ভঙ্গি আলোচনা করে এর সঙ্গে, আর আজকে মারিয়ার বরের গোপনাঙ্গ নিয়েও আলোচনা করছে। যে মহিলা এইগুলো বেচে খায় সে কত বড় ভিকিরি, কত বড় কাঙালিনী, এবং সে কত নোংরা, এবং তার পরিবার কত নোংরা এখানে বোঝা যায়। মৃত্যুর অভিশাপ দেয়, বাচ্চাদের চিবিয়ে খাওয়ার চেষ্টা করে, এবং যার বাচ্চা চিবিয়ে খাওয়ার চেষ্টা করে সেই তার এর সঙ্গে হাতে হাত মিলিয়ে ভিডিও করে, বুঝতে পারছো? অথচ তার বাম্মা নাকি রেশনের চাল খায়। মানে ওয়াইটিতে আসার পর আমি ভেবেছিলাম সমালোচনা জগতে এসছি, এ তো মনে হচ্ছে আস্থা করে চলে এসছি, ভাগার একটা। আর এই ওয়াইটিটা ভাগার বানানোর যে মেন কর্ণধার সে হচ্ছে এই মহিলা। এ আজকে মারিয়াকে বলছে এর কথা ওকে, তার কথা তাকে, এ কি করে? আজকে ন্যাকামো করছে ও। দেখো, একটু সস্তা জিন্স পরলেই কি হয়, জিন্সটা যদি তুমি সেই রকম আজকে 3-4 হাজার টাকা জিন্স না পরো, তাহলে অনেক সময় আমাদের বাড়িতে কি হয়, আমাদের বাড়িতে আসে না প্লাম্বাররা আসে, কাজের লোকেরা আসে, যারা কাজের মানে এখানে ডোমেস্টিক হেল্পের কথা বলছি না, যারা কাজ করতে আসে, অনেক সময় তারা কাজের জন্য বসে, উবু হয়ে বসে, এবং ওই একই কাণ্ড ঘটে। সেইটা নিয়ে কামিয়ে খেতে হচ্ছে কত বড় ভিকিরি। এবং ভিকিরির মুখে যখন সোনার লোকেট পড়ে, তাকে দেখতে ঠিক শুয়ের মতো লাগে, শুয়ের মতোই দেখতে লাগে, মানে ঠিক একটা চরিত্রহীন নোংরা মুখ ওলা একটা মেয়ে ছেলেই মনে হয়। চরিত্র অনেক রকম আছে, যারা এইরকম ভাবে বরকে পায়ের তলায় দাবিয়ে রাখে। মালতী মেশো আজকে মারিয়ার বরকে বলছে ও তো ওর বরকে দিয়ে কাপড় কাচায় না, অ্যানিভার্সারির দিন বরকে দিয়ে ঝাঁট দেওয়া ছিল, কারণ ও রোজগার করছে এখন বর্তমানে ওর বরের থেকে বেশি, যার জন্য শ্বশুর শাশুড়িও এখন বাধ্য হচ্ছে ওর কথা শুনতে। কিন্তু যতদিন ওদের যোগ্যতা ছিল, ওদের বুড়ো হাড়ে দম ছিল, ততদিন এই মেয়ে ছেলেকে কিন্তু অ্যাকসেপ্ট করেনি, উপরে উঠতে দেয়নি। ওর ননদ বাড়ি আসে না। আবার একজন আমাকে লিখে গেছেন যে ওর ননদ বাড়ি আসে, ওর মুখ দেখে না, ওদের পেছনে নাকি আরেকটা রাস্তা আছে, সেটা দিয়ে ওপরে উঠে যায়। এইগুলো বলতে কেন বাধ্য হচ্ছি? কারণ ও পরে পরিবার টানে। আমি প্রথম থেকে দেখেছি মারিয়াকে নিয়ে কন্ট্রোভার্সি করতে গেলেই ও অনুপমের পরিবারকে টানবে। এবার মারিয়ার কি ব্যাপার স্যাপার আমি জানি না, অন্য কেউ হলে কিন্তু আজকে এর উপর কেস করে দিত, ও যেভাবে বলছে। কারণ পরিবার নিয়ে কথা বলার কোনো মানেই হয় না। থার্ড ক্লাস পরিবারের থার্ড ক্লাস ছেলে মানে? তুমি কন্ট্রোভার্সি করছো মারিয়াকে নিয়ে, হ্যাঁ তুমি, তোমার পয়সা জল গরম হয় না, কোনো ভালো জিনিস দেখেনি। এবার মন্দিরা কি হয়েছে, মন্দিরা রেটে কুকুরের মতো মুখে মাংস ছুঁড়ছে, সোনার লকেট দিয়ে গেছে। মন্দিরাও কি কম নোংরা বলো দেখিনি? নোংরা করে চ্যানেলটা তুলেছে এই সেদিন। আজকে এটা টিনার পেছনে নোংরা করে পড়ে থাকে এই সেদিন। সিঁদুর পরিয়ে দেয়া, প্লাস তোমার মদ খেয়ে উইশ করা, এগুলো তো আমরা ভুলে যাইনি। প্লাস প্রথম দিন থেকে এত সুন্দর একটা বেড়াতে যাওয়ার ট্রিপ, মানে এই ট্রিপটায় প্রথম দিন থেকে ওই টাওয়েলের ওই পোর্শনটা থেকে তুলে দিচ্ছে, টাওয়েল কাণ্ডের ওই পোর্শনটা, যেখানে ও মানে ক্যামেরায় কন্ট্রোভার্সিয়াল কথা বলছে যে ফার্স্ট ক্লাসে যারা যায় তারা চুরি করে না। তা তোমরা ভাই ফার্স্ট ক্লাসে জীবনে প্রথম গেছো, তার আগে তো থার্ড ক্লাসের মালই ছিলে। আচ্ছা, যখনই কন্ট্রোভার্সি দিতে হয় সোমনাথকে নিয়ে চলে আসে, অথচ সোমনাথ কিন্তু কন্ট্রোভার্সি নিতে পারে না, বুঝতে পারছো? সোমনাথকে তার বউ পরকিয়া করছে সেই জিনিসটা ধরে উঠলো কে?
সু। সুতরাং সু আর মারিয়া দুজনের কাউকেই কিন্তু পছন্দ করে না সোমনাথ। একটা জিনিস দেখো, আজকে পম্পম অন্তত বলেছে যে না আমার স্ত্রীর চরিত্র খারাপ হয়ে যাবে ওর সঙ্গে মিশলে, কিন্তু এর বরের কোনো কিছু হেলদোল নেই, কারণ সে তো অলরেডি 6 হাসেই বলে রেখেছে মানে তুই গন কেস, তোকে নিয়ে আর কিছু হবে না, তুই যা পারিস কর, কামিয়ে নিয়ে আয় বাস, যে কোনো উপায়। আর সুকে দেখে মনে হচ্ছে যেভাবে হাঁ করে মন্দিরার পেছনে পড়েছে না, যেন মনে হচ্ছে সোনার লোকের বাবা জন্মে দেখেনি, ধন্য হয়ে গেছে পেয়ে। আর মন্দিরা মানে কি বলবো, তেড়ে ফোড়ে মানে খাবার দিচ্ছে, হাড্ডি ছড়ছে। এই যে কমিউনিটি পোস্টটা দিল, ওখানে 3 দিদির বকুনি খেয়ে বলার কি দরকার ছিল? মানে তোমার একবারে যোগ্যতা নেই, মন্দিরার একবারে তার মানে যোগ্যতা নেই, দেশের প্রতি কোনো প্রেম ভালোবাসা নেই, মন্দিরা জানেই না যে ওই অংশটা শুট করতে হয় না। ও শুট করেছে, ও একবারে কচি খুকি, ও শুধু ওই পরকিয়াটি করতে জানে, করেছিল, আর কিছু ও পারে না, বুঝতে পারছো? ও কচি খুকি, ওকে ও 3 দিদি কচি খুকি মানে কচি খুকির গালে চুমু খেয়ে বলেছে বাবুলি এরকম করো না, তখন ও ডিলিট করেছে এবং সেইটি পোস্ট করেছে। কমিউনিটি পোস্টের আসল তথ্যটা মানে আসল উদ্দেশ্য বলো বা আসল রহস্যটা কি জানো? কমিউনিটি পোস্টে একটা জিনিস দেখো, তোমার এই যে মহিলা গোল্ডি বা নূপুর, এদের তো কিছু এসে যায় না, তারা তো দর্শক, বুঝতে পারছো? তারা একটু গুরুত্ব ওয়াইটিতে পেলো কি না পেলো তাতে কিছু এসে যায় না, তাদের পার্সোনাল জীবনে কিছু মানে ফরক পড়বে না। ওয়াইটিতে 2টো দর্শকের নাম বললো, ওই দর্শকের নাম অনুযায়ী 5টা দর্শকের নাম আমি এক্ষুনি বলে দিতে পারি যারা ইকুয়ালি ভাইরাল, ঠিক আছে? কিন্তু ওই কমিউনিটি পোস্টে কার এসে যায় এই নোংরা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কন্ট্রোভার্সি অনেকেই করে, কিন্তু এরকম নোংরামও কেউ করে না। পরের বাচ্চাকে গাড়ি তলায় দিয়ে দেবো, কার বাবা সন্তানের অন্ত্যেষ্টি করেছে, এগুলো বলে কি করে? আজকে ও মালতী মেশো বলছে, মানে আমার যেটা মনে হচ্ছে মারিয়ার সুখে ও পুরো হিংসে করছে। কে বললো হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে বাজারে যায় না, রোজ যায় না? কে বললো? আমার এখনো মনে আছে আমার হাজবেন্ড একদিন সন্ধে দিয়ে সবে গিয়ে বসেছি, আমাদের এখানে যে হাট বসে, হাট নামেই হাট, বিশাল বড় মার্কেট বসে, মানে সেখানে গার্মেন্টস থেকে আরম্ভ করে সবকিছু পাওয়া যায়। আমি একটুখানি গ্লিমস আজকে তুলেছি, শর্টসে তোমাদের দেবো এখন। এইবার শোনো, আমার হাজবেন্ড কি বললো জানো? যে আমাদের তো আলাদাই থাকতে হয় চাকরি সূত্রে, চলো দুজনে মিলে একটু গুটগুট করে হাঁটি। যাদের স্বামী স্ত্রীতে সম্পর্ক আছে, ভালোবাসা আছে, নারী মানে বুকের ভেতর একটা ভালোবাসা রয়েছে, তারা এইভাবেই হাবভাব করে। এবার এদের তো হাজব্যান্ড ওয়াইফের কোনো সম্পর্ক নেই, হাজব্যান্ড ওয়াইফের ঘনিষ্ঠতম মুহূর্তে এর ওয়াইটির দাদা ভাইয়ের ফোনটা বেশি ইম্পর্টেন্ট লেগেছে, সুতরাং স্বামী স্ত্রীর ভালোবাসা কি বুঝবে? এ তো ওই ভিকিরির মুখে লকেট ছুঁড়লে যেরকম অবস্থা হয়, সেরকম কাঙালের মতো কন্ট্রোভার্সি কুড়িয়ে নেবার চেষ্টা করছে। ও কি চেষ্টা করছে? যেরকম হামাও করে মারিয়াকে নিয়ে বলছে না, যেখানে ওর নিজের বাড়িতে একটা মালতী মেশো বসে আছে, ওর বর ওর কাপড় কেচে দেয়, ওর বর ওর কথায় উঠে বসে, তুই করে কথা বলে কন্ট্রোভার্সি দিতে গেছিল। 2 দিন আগে জল গরম হতো না, হঠাৎ করে ফ্ল্যাট কিনছে এবং পুরো লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। কোনো ঘাপলা ছাড়া এটা হয়? আর বর্তমানে এই ঘাপলারই অংশ কিনা কে জানে, এই যে আদেখলার মতো মারিয়ার পেছনে পড়েছে, মারিয়ার পায়ে পা ধোয়া জল খাচ্ছে, মারিয়ার ভাত খাচ্ছে। এখন যেমন টিনার ভাত খেয়ে তাকে ইয়ে করতে গেছিল, তাকে নোংরা মেয়ে ছেলেতে পরিণত প্রমাণ করতে গেছিল, এখন মারিয়ার ভাতও খাচ্ছে, বুঝতে পারছো? এটার কোনো কর্মফল নেই। আজকে লাস্টের দিকে মারিয়া যেটা বলছে যে আমার অল্প বয়সে আমি অনেক কিছু ভোগ করেছি, তার একটা কথা তো হিন্দু মুসলিম বিয়ে ভোগ হবে এটা জেনেই তোমার এগোনো উচিত ছিল, এবং তুমি জেনেই বোধহয় এগিয়েছো। দ্বিতীয় কথা, তোমার পার্সোনাল লাইফে কতটুকু ভোগ করেছো জানি না, কিন্তু এই যে তোমাদের এই অসবর্ণ বলাটা ঠিক হবে, ইন্টার রিলিজিয়াস বিয়ে, এইটার জন্যই কিন্তু মন্দিরার ছায়া হিসেবে যে চ্যানেলটা উঠেছিল সেটা ইন্ডিভিজুয়াল চ্যানেলে দাঁড়িয়ে গেল। এইখানে ও বলছে এর কথা ওকে, তার কথা তাকে, মানুষের মনে আঘাত দিয়েছিস, এগুলো শো করেনি, মানুষের মনে আঘাত দেয়নি। কোনো মানুষের সঙ্গে অতীতে কথা বলে রাখলে তার কল রেকর্ডটা বাগিয়ে রেখে পরে সেটা ছেড়ে দেয়া, এই বিশ্বাসঘাতকতাটা কার থেকে শিখেছে? এবং টিনা সম্বন্ধে যখন নোংরামো করতে এলো তখন মুখ বাড়িয়ে বলছে আমার তো কোনো দায়বদ্ধতা নেই, যার কোনো জিনিসেই কিছু দায়বদ্ধতা নেই সে আজ মারিয়াকে নিয়ে কি করে বলে? ও মানুষের মনে আঘাত দেয় না? সব থেকে বড় আঘাত ও শ্বশুর শাশুড়িকে দিয়েছে। আজকে যেটা বলছে যে মালতী মেশো মানে মারিয়ার হাজবেন্ড এই কাজগুলো ওর মায়ের জন্য করেছে কিনা জিজ্ঞেস করো তো সেই জিনিসটা ওর নিজের বরকে জিজ্ঞেস করে না কেন? যে ওপরে কোনোদিন গিয়ে তার বাবা মার বাড়িতে তার বর কি ঝাড় দিয়ে দিয়েছে? তার বর কি ওর বাবা মার কোনো কাপড় কেচে দিয়েছে? একদিন ওই একটা ওভেন ওর শ্বশুর শাশুড়ি অর্ডার করেছিল। কিভাবে অর্ডার করেছিল? ছেলের যেদিন ছুটি আছে সেই দিন অর্ডার করেছিল যে ছেলে এসে লাগিয়ে দিয়ে যাবে, বুঝতে পারছো? ছেলে এসে লাগিয়ে দিয়ে যাবে এইরকম জেনে অর্ডার করেছিল। ওর বর ওই ওয়েট করছিল কখন ওই ইয়েটা দিয়ে যাবে, তোমার ওভেনটা দিয়ে যাবে। তো সেদিন সে ভদ্রলোক আসেনি, যিনি দেবেন, ডেলিভারি পোস্টপন্ড হয়ে গেছিল। কি রাগ যে এখন এলো বাবু, কেন সবসময় তোমার আঁচল ধরে বসে থাকবে? তারা মানে বুড়ো বুড়ির একমাত্র পুরুষ সন্তান হচ্ছে তোমার স্বামী, তুমি তো মানে তোমার শ্বশুর শাশুড়ি থেকে ছিনিয়েই নিয়ে এসছিলে তাদের সন্তানকে। তাহলে থার্ড ক্লাস ফ্যামিলি, থার্ড ক্লাস শিক্ষা আমরা কোথেকে দেখতে পাচ্ছি? বাজে পুত্রবধূ, নোংরা পুত্রবধূ আমরা কোথায় দেখতে পাচ্ছি? আর বাবা মার জন্য সন্তান একটু ওয়েট করেছে বলে কি রাগ। তাহলে এখানে কি করে ও কোন মুখে
তোমার মারিয়ার বরকে জিজ্ঞেস করে যে সে তার মায়ের জন্য করেছে কিনা একটু জিজ্ঞেস করো তো, এইসব কথা সুয়ের মুখে মানায়। দ্বিতীয় কথা, ব্লকে যা দেখাবে আমরা সেইটুকু জিজ্ঞেস করবো। মায়ের জন্য করেছে কি না করেছে আমাদের কিসের দরকার? ব্লগার দেখাচ্ছে সে তার বউয়ের জন্য করেছে, ওইটা দেখেই আমাদের ভালো লাগছে, সদ্য বিবাহিত একটা জুড়ি। কিন্তু আমাদের এইটা শুনতে মোটেই ভালো লাগেনি। 12 বছরের বিয়ের পর বর তাকে ছি বলছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, এমনি এমনি তো আর বলেনি। কিন্তু মারিয়ার বর মারিয়াকে ভালোবাসছে, ছি আর ভালোবাসার পাত্রী দুটোর মধ্যে তফাৎ আছে। তো শোয়ের কন্ট্রোভার্সি থেকে সিরিয়াসলি মনে হয় ভিকিরিকে খাওয়া দিয়েছো, কাঙালকে তোমার শাকের ক্ষেত দেখানো, মানে যেন একটা কাঙালি যাদের জল গরম হতো না তাদের মন্দিরা এরকম করে আয় 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 শাক খাবি আয় করে শাকের ক্ষেত দেখাতে হচ্ছে। আমার ক্যামেরায় সাদাটে দেখাচ্ছে পাতাগুলো, আমার ফোনটা চেঞ্জ করতে হবে। এটা কিন্তু একদম পিওর সবুজ, একদম তাজা। তো যাই হোক, মানে কালার ফেটে যাচ্ছে, কিছু একটা হচ্ছে দেখছি। তো যাই হোক, একটা জিনিস দেখো, ঠিক মনে হচ্ছে কাঙালকে শাকের ক্ষেত দেখিয়েছে, একবারে হাংমাং করে মন্দিরার পেছনে পড়েছে, মন্দিরা বলছে মারিয়ার পেছনে পড়েছে। মন্দিরা নিজে চাইছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করুক, সেইখানে আজকে সোমনাথ বলেছে তুই আয় এখানে, তাই জন্য আজকে বং জয়শ্রী পরিবারকে কুষ্টি তুষ্টি করার তো কোনো প্রয়োজন ছিল না। নাকি সোনার লকেট দিলে লোককে ভেন্ডি বলাটাও তার মধ্যেই আসে, না হলে সোনার লকেট পাবে না। প্লাস আর একটা জিনিস তোমরা খেয়াল করেছো, এই যে তোমার মন্দিরা কাশ্মীর ট্যুর আসছে, এবার সঙ্গে আর একজন যাবে, হয় গোল্ডি দিদি ভাই যে ইন্ডিয়াতে থাকে সে যাবে, অথবা এই কাঙালিটাকে নিয়ে যাবে বোধহয়, যাদের পয়সায় জল গরম হতো না। এইরকম কিছু একটা হিন্ট দিয়েছে, কারণ মন্দিরা কন্ট্রোভার্সি ছাড়া থাকতে পারে না, অথচ মন্দিরা নাকি কন্ট্রোভার্সি ভিডিও দেখে না। বেড়াতে গিয়েও সে কন্ট্রোভার্সি ছাড়া থাকতে পারছে না, পুরোটাই কন্ট্রোভার্সি করার জন্যই ওই টাওয়েল এপিসোডটা দেখিয়েছিল। টাওয়াল যে মন্দিরারা চুরি করেনি এটাও কিন্তু প্রমাণ করতে পারেনি, মন্দিরারা চুরি করেছে এটাও যেমন প্রমাণিত হয়নি, চুরি করেনি এটাও তো প্রমাণিত হয়নি। ক্যামেরার সামনে কেন ব্যাগ খুলে দেখালো না? যদি দর্শকদের সঙ্গে এতবার ধরে শেয়ারই করছে, তাহলে ওই সময় ওই মুহূর্তে ক্যামেরার সামনে কেন ব্লগ খুলে দেখালো না? ব্লক খুলে বলছি, তোমার জিনিসপত্র খুলে দেখালো না যে দেখো কোথাও রুমাল নেই। অবশ্য রুমাল একটা ছোট্ট জিনিস চুরি করেনি, সে আমিও জানি রুমাল কেউ চুরি করে না, কিন্তু ওরা তো এই চুরিকাণ্ড নিয়ে পয়সা তুলতে চাইছে, ওয়াইটি থেকে পয়সা তুলবে এবং ওয়াইটিতে কন্ট্রোভার্সি ছড়িয়ে পয়সা তুলবে। মানালির মতো এত সুন্দর জায়গায় যাওয়ার সময় পুরো ভিডিওটা টাওয়েল নিয়ে কাটিয়ে দিল। কে করে বলো তো? আজকে অত দাম দিয়ে একটা হোটেলে বসে থেকে সোমনাথ কিন্তু কন্ট্রোভার্সি ছড়ছে। বং জয়শ্রীকে বলছে তুই আয়, আমি তোর সামনে গিয়ে দাঁড়াই। এইখানে আবার এই মেয়ে ছেলে বলছে যে ওকে দুটো থাটিয়ে দিলি না কেন, যেমন তোর বর 12 বছর পর তোকে ছি বলেছে। দেখ ভাই, তুই কন্ট্রোভার্সি করবার জন্য, তুই পেটের ভাত রোজগার করার জন্য, কারণ তোদের তো জল গরম হয় না, তুই বলে রেখেছিস তুই ভেন্ডি বলছিস, ঠিক আছে, কিন্তু তোর বর তোকে ছি বলেছিল কেন রে? তার তো আর পেটের ভাত রোজগার করার নেই, তুই তো তাকে রোজগার করে খাওয়া, সেটাই মনে হচ্ছে। যেরকম মালতী মেশো বলে মারিয়ার পেছনে লেগেছিস, মারিয়ার সংসার চলছে এটাই তো ঘটনা। সে তো তাহলে সোমনাথেরও তো সেই অবস্থা, সোমনাথের পেছনেও লেগেছিলিস। অনেকেই বলে যে এর কন্ট্রোভার্সি সোমনাথ নিতে পারিনি। আচ্ছা, অনেকে কেন বলে, কোথেকে শুনেছি মনে পড়ে গেছে, এটা একটা লাইভে শুনেছি, সোমনাথের কণ্ঠস্বরে কল রেকর্ড লিক হয়েছিল যে এর কন্ট্রোভার্সি নিতে পারেনি, যার জন্যই তার সুগার হয়েছে। সোমনাথের শরীর খারাপের জন্য এর কন্ট্রোভার্সি অনেকটাই দায়ী। সেখানে কিন্তু সোমনাথকে এই যে সেদিন এই যে সোমনাথ লাইভ করলো, সেখানেও ওই আগেরটাতেও এবং এই লাইভের পরে বললো তোকে কে পাত্তা দেয়, কেন বলছে সোমনাথকে পাত্তা দেয় না, কারণ সোমনাথ রোজগার করে না। তাহলে তোরা যে কটা নোংরা ওখানে একসঙ্গে হয়েছে, সব কটারই তো ওই অবস্থা। তোর বরের টাকায় জল গরম হয় না, সোমনাথ রোজগার করে না বলে তুই তার বাপ চোদ্দ পুরো উদ্ধার করে ভিডিও করেছিলিস। আজকে তাহলে মারিয়াকে কোন আক্কেলে বলতে পারে আসিস? মানে চাটতে জিপটাই ক্ষয়ে বেরিয়ে গেছে, শুধু বিষটা থেকে গেছে। তো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটা করতে বাধ্য হলাম, কারণ এই বিষাক্ত ভিডিও দেখলে পাপ হয় বলে আমার মনে হয় যেন এর মানে নাম করলে যেন ক্ষতি হয়, এরকম একটা জিনিস প্রচন্ড অপয়া টাইপের আমার লাগে। এটা আমার পার্সোনাল মতামত, যার জন্য আমি এই ভিডিও বেশি দেখি না। কিন্তু আজকে আমি লিঙ্কটা পেয়ে ভাবলাম দেখি, ও মা কি বিষ গো, এত বিষ রাখিস কোথায় রে? কোথায় রাখিস? তোদের বাড়িতে এক্সট্রা সিন্দুক টিন্দুক নিয়েছিস বোধহয় ওই কিউআর কোড দিয়ে ভিক্ষে করে বিষ রাখার জন্য। মাই গুডনেস, আজকে নিজের বাড়িতে মালতী বেশে বসে আছে, ও অন্যর বরকে খোটা দিচ্ছে রোজগারে। আর নতুন বিয়ে মারিয়ারা যদি একটু দেরি করে ঘুম থেকে ওঠে, কারোর তো কিছু বলার নেই। এবং সব থেকে বড় কথা, একটা ভেতরের কথা বলি ডিয়ার ফ্রেন্ডস, এর ও স্বভাব কি জানো, এ যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তাকেই তারপর ফোন করে। আচ্ছা, এটা ভেতরের কথা কোথা থেকে হয়ে গেল আমিও মনে থাকে না, তাই এ তো নিজেও এক জায়গায় বলেছে যে মারিয়াকে তার শ্বশুর বাড়ি থার্ড ক্লাস ফ্যামিলি, মারিয়ার মানে এক ননদ ওই পমপমের এক কোন ধরনের ভাগ্নি, সে একে খোঁটা দিয়েছিল বলে সেই খোঁচা দেওয়া ভাগ্নিকে চরিত্রের দাগ দিতে গেছিল। এই ধরনের কন্ট্রোভার্সি করার পর ও মারিয়াকে আবার গুডবুকে নিচ্ছে, কল রেকর্ড ছেড়েছে, সেটাও কল রেকর্ড ছেড়ে শুনিয়েছে। তাহলে মারিয়া বেশি দোগলা না এ বেশি দোগলা? আমার তো মনে হয় এর মতো দোগলাই ওয়াইটি জনরাতে নেই। মানে এ আর 49 হচ্ছে রাম মিলায়ে জরি বাবু, ওই জন্যই দুজনের খুব ভালো বনে। 49 এর ছেলেদের সম্বন্ধে বাজে কথা বলেছে, তবু 49 এর পাছাটে শুধু দুটো পয়সার জন্য। বুঝতে পারছো আসল ক্যারেক্টার গুলো?